দুইটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকতে বিরোধীদের নির্মূল করতে হত্যা এবং গ্রেপ্তারের রাজনীতি শুরু করছে। মূলত জনমানুষকে আতঙ্কিত করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য মাদ্রাসার একজন হাফেজ ছাত্রকে তারা সেই লগি বৈঠার আন্দোলনের মতো পিটিয়ে হত্যা করেছে। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়েছে, আমার উপরে হামলা করেছে। এগুলোর মধ্যে দিয়ে মূলত দেশের বিরোধী দল থেকে শুরু করে সবাইকে একটা মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে তাদের পরিণতি এরকম হবে এবং ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এই ত্রাস সৃষ্টি করবে। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারের কাছ থেকে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আগামী নির্বাচনে যেন জনগণের মতের প্রতিফলন ঘটে, সেজন্য যে এক দফা দাবি সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই দাবিতে আপনারা সবাই রাজপথে নামুন, আন্দোলন গড়ে তুলুন। না হলে কারো রেহাই নাই। বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, বাম বলেন, ডান বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী শাসন যদি দেশে থাকে, আগামীতে কারো রক্ষা নাই। অনেকে দেখেছেন যে বিভিন্ন শিক্ষক, সাংবাদিক, তাদেরকেও জেলে যেতে হয়েছে। আগামীতে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। আমাদের হাতে সময় আছে আগামী 1 থেকে 1.5 মাস। এই 1 থেকে 1.5 মাসের আন্দোলনে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দেশটা আমাদের থাকবে, দেশের পতাকা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, আমরা বেঁচে থাকব। না হলে বিরোধী দলের নেতাকর্মীদের লাশ নদীতে জোয়ারের পানির সাথে ভাসবে। বিরোধী দলের নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য এলাকায় থাকতে পারবে না, দেশে অনেকে থাকতে পারবে না, এবং বাংলাদেশ হবে ভারত নিয়ন্ত্রিত একটা অঙ্গরাজ্য। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে, সেটি স্পষ্টতই ঘটনার ইনসিডেন্ট এখানে বলা আছে। এটা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এবং এটা ছোটোখাটো কোনো ছাত্রলীগের ঘটনা না। এটা সরকারের উপর মহলের কনসার্ন আছে, এবং এর সাথে হয়তো ইন্ডিয়ান ইনভলভমেন্টও থাকতে পারে। কারণ আমাদেরকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে আমরা যেন ভারতের বিরুদ্ধে কথা না বলি, আমরা রাজনীতি করি। আপনারা শুনেছেন, ডিবির কর্মকর্তারা বলেছে যে বিএনপি জামাতের সাথে আমি কেন আন্দোলন করি। আমি পরিষ্কার করেই বলেছি যে এখন দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনার পতন ঘটাতে হলে বিএনপি জামাতের সাথে সবারই রাস্তায় নামতে হবে, সবার সম্মিলিতভাবে সমন্বয় করে রাস্তায় নামতে হবে। সো এই হামলা স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে, এবং আমাকে এই জানেন আপনারা, হসপিটালে আমি যেখানে থাকি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসে রিপোর্ট করে দেখে যান। তাদেরও অনেকে বলেছে যে ভাই আপনি এবার ক্ষান্ত হন, না হলে আপনাকে এরকম মবের মধ্যে আপনাকে মেরে ফেলা হবে, তারপরে অজ্ঞাতনামা মামলা দেওয়া হবে, 2-4 জনকে অ্যারেস্ট করা হবে। তাতে কিন্তু আপনার জীবন ফিরে আসবে না। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেন না, সরকারের বিরুদ্ধে কথা বললেন না, কিন্তু আমি, আমার বাবাও যে কথা বলেছে আমিও বলি যে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহ। সো আল্লাহ যেভাবে আমার জীবন এবং মৃত্যু সেভাবেই হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি হাসি মুখে সে মৃত্যু বরণ করব। এবং আপনাদেরকে এটুকু বলছি যে আগামী শুক্রবার আমাদের এই হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে যে প্রোগ্রাম আছে, বেঁচে থাকলে অবশ্যই প্রতিটি প্রোগ্রামই থাকব। সর্বশেষ আহ্বান, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের গণতন্ত্র, ভোটের অধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনারা আন্দোলনে নামুন,
1-1.5 মাস সময় আন্দোলন কোলের মধ্যেই সরকারের পতন হবে। অলরেডি আন্তর্জাতিক মহল সরকারকে একঘরে দেওয়া শুরু করেছে। সরকার গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, তাতে বাংলাদেশকে ভেনেজুয়েলা কিংবা উত্তর কোরিয়া হতে হবে, কারণ আন্তর্জাতিক মহল সরকারকে একঘরে করে দেবে। কাজেই দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে আপনারা সবাই রাজপথে নামুন, এটি আমার আহ্বান। ধন্যবাদ।